প্রকৃতি মাঝে মাঝে এমন সব দৃশ্য সৃষ্টি করে যা বিজ্ঞানের হিসাবেও ধরা পড়ে ঠিকই, কিন্তু মন তা বিশ্বাস করতে চায় না। দক্ষিণ কোরিয়ার জিন্দো দ্বীপের সাগর বিচ্ছেদ তেমনই এক ঘটনা, যেখানে বছরে মাত্র দুবার, মাত্র 1 ঘন্টার জন্য সমুদ্র নিজের বুক ছিঁড়ে পথ বের করে দেয়। এক অলৌকিক পথ, যাকে ঘিরে হাজারো হৃদয়ের হর্ষধ্বনি এবং বিস্ময়গাথা। জিন্দো দ্বীপ দক্ষিণ কোরিয়ার তৃতীয় বৃহত্তম দ্বীপ। এখান থেকে প্রায় 2.8 কিলোমিটার দূরে মোদো নামে এক ছোট্ট দ্বীপ। সাধারণত এই দুই দ্বীপের মাঝে রয়েছে উত্তাল সমুদ্রের ধারা, যা দুই দ্বীপবাসীকে আলাদা করে রাখে। কিন্তু বছরের বিশেষ দুটি সময়, মার্চের শেষ সপ্তাহ ও জুনের মাঝামাঝি, সেই সমুদ্র নিজেই এক প্রাকৃতিক সেতু নির্মাণ করে। এই বিচ্ছিন্ন পথটি বাস্তবে একটি নদীর নিচের পাথুরে রিচ, যা জোয়ারের সময় সম্পূর্ণ ডুবে থাকে। কিন্তু বছরে দুবার সূর্য, চাঁদ ও পৃথিবীর মহাকর্ষীয় টানের নিযুত সমন্বয়ে সৃষ্টি হয় অতি নিম্ন জোয়ার, যাকে বলা হয় পেরিজিয়ান স্প্রিং টাইড। তখন সমুদ্রের জল কিছুক্ষণের জন্য এমন ভাবে সরে যায় যে জলের নিচে লুকিয়ে থাকা সেই প্রাচীন রাস্তাটি ভেসে ওঠে। এই সময় 2.8 কিমি দীর্ঘ ও 40 থেকে 60 মিটার প্রশস্ত একটি সংযোগ পথ তৈরি হয়, যেটি ধরে মানুষ হেঁটে পার হতে পারে জিন্দো থেকে মোদো দ্বীপ পর্যন্ত। পুরো দৃশ্যটি দেখে মনে হয় যেন মুহূর্ত হয়ে উঠেছে মোজেসের সেই বিখ্যাত সমুদ্র ছাড়ন। এই প্রাকৃতিক বিস্ময়ের পিছনে লুকিয়ে আছে এক হৃদয় বিদারক লোককাহিনী। বহু শতাব্দী আগে হঠাৎ জিন্দো দ্বীপে বন্য শিয়ালদের আক্রমণে মানুষ পালিয়ে আশ্রয় নেয় মোদো দ্বীপে। কিন্তু এক বৃদ্ধা শারীরিক অক্ষমতার কারণে পিছিয়ে পড়েন। পরিত্যক্ত অবস্থায় তিনি দেবতার কাছে প্রার্থনা করেন, আমায় তোমাদের কাছে পৌঁছে দাও। তার আত্মচিৎকার শুনে সাগর দেবতা যেন কোমল হয়ে ওঠেন। পরদিন সকালবেলা সমুদ্রের জল অপসারিত হয় আর উদ্ভাসিত হয় সেই অলৌকিক পথ। তিনি হাঁটতে হাঁটতে মোদো পৌঁছান, কিন্তু পৌঁছেই মৃত্যুবরণ করেন। সেই দিন থেকেই তার আত্মার শান্তির জন্য প্রতি বছর সাগর খুলে যায়, এমন বিশ্বাস স্থানীয়দের মনে গভীরভাবে গেঁথে আছে। এই বিস্ময়কর ঘটনা উদযাপন করতে প্রতি বছর মার্চ ও জুন মাসে আয়োজন করা হয় জিন্দো সি পার্টিং ফেস্টিভ্যাল। উৎসব চলে 3 দিন ব্যাপী। নাচ, গান, প্যারেড, ঐতিহ্যবাহী কোরিয়ান পোশাক, স্থানীয় খাবার ও শিল্পকর্মের এক অপূর্ব সম্মেলন ঘটে সেখানে। হাজার হাজার মানুষ, কোরিয়ান ও বিদেশি পর্যটক হাতে রঙিন পতাকা ও মন ভরানো কল্পনা নিয়ে হাঁটেন সেই সমুদ্রের বুক ছিঁড়ে সৃষ্ট পথ ধরে। চারপাশে গর্জন করছে সাগর, ঢেউ সামান্য দূরত্বে গড়িয়ে চলছে দুপাশে, যেন প্রকৃতি নিজেই মানব জাতিকে সম্মান জানাচ্ছে। এই ঘটনা এখন কেবল স্থানীয় সংস্কৃতি নয়, এক আন্তর্জাতিক পর্যটন আকর্ষণ। জাতীয় পর্যটন সংস্থা থেকে শুরু করে গিনিস বুক